হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে করব 3 পাউন্ডের মধ্যে একটি 2 টিয়ার কেক। আর কেকটি তৈরি করতে যেয়ে এই ভিডিওর পাশাপাশি কেক তৈরির জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করব, যা আপনাদের দৈনন্দিন কেক বানানোর কাজে খুবই কাজে আসবে। প্রথমে আমি কেকটিকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন স্লাইসটা একদম সমান হয়। ওভেনে বেক করলে এরকম ওপরে একটি লেয়ার পড়ে, চাইলে আপনারা এটি রেখে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। স্লাইস সমান হলে কেক কাটার পর দেখতে খুব সুন্দর লাগে। এখন আমি ওপরের 1 পাউন্ডের টিয়ারটি করে নিচ্ছি এবং এক্ষেত্রে আমি বোর্ডের মধ্যে কম ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেকটি উঠানোর সময় আমার লেগে না থাকে, যেহেতু এটি আমি ট্রান্সফার করব। এরপর মাঝের লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে আমি পুরো কেকটিকে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিব এবং ফ্রিজে রেখে দিব। আর প্রথমে আমি ওপরের টিয়ারটি দিয়ে কাজ শুরু করেছি। নিচের টিয়ারটি করেছি 2 পাউন্ডের মধ্যে এবং ওপরেটি 1 পাউন্ড। এবার আসা যাক নিচের টিয়ারে। নিচের টিয়ারটি বসানোর আগে আমি বোর্ডে অনেক বেশি করে ক্রিম ইউজ করছি যেন কেকটি কোনোভাবে সরে না যায় এবং হার্ড হয়ে লেগে থাকে। 2 টিয়ার 3 টিয়ার যেই টিয়ার কেকই করুন না কেন, চেষ্টা করবেন নিচের টিয়ারের বোর্ডের মধ্যে ক্রিম বেশি করে ইউজ করতে এবং ওপরের টিয়ারের বোর্ডের মধ্যে কম ক্রিম ইউজ করতে, যেন ওপরের ছোট টিয়ারগুলো আপনি সহজেই ট্রান্সফার করতে পারেন। এক্ষেত্রে বোর্ডের মধ্যে লেগে থাকবে না এবং খুব সহজে ট্রান্সফার করা যাবে। নিচের কেকটি ছিল 2 পাউন্ডের মধ্যে এবং এটিকে আমি ক্রাম কোট করে নিচ্ছি এবং কেকের মাঝখানে ক্রিম দিয়ে নিলাম। আমি সমানভাবে ক্রিম স্প্রেড করে দিচ্ছি যেন কেক কাটার পরে দেখতে অনেক সুন্দর লাগে, যেন এবড়ো থেবড়ো না দেখা যায়। প্রফেশনালভাবে সুন্দর করে কাজ করতে গেলে কেকের সৌন্দর্যকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আর কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য আমি এই সব বিষয়গুলো একটু গুরুত্ব বেশি দিয়ে থাকি। কেকের টেস্টের পাশাপাশি যেন বাহ্যিক সৌন্দর্যটাও বেশি হয়। ওপরের টিয়ারটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটিকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এই কাস্টমারটি ছিল অনেক বুদ্ধিমান, এই জন্য আমাকে বলেছে ক্রিমের মধ্যে কালারের পরিমাণ কম দিতে। আসলে আমরা নিজেরাও কেক তৈরি করার পরেও সবাইকে সাজেস্ট করি যে সব সময় হালকা রঙের কালার বা কম কালার দিয়ে কেক নেওয়ার জন্য, কারণ যতই ফুড কালার হোক না কেন এটা তো একটা কালার, যেটা শরীরের মধ্যে বেশি পরিমাণে গেলে অবশ্যই এটা ভালো নয়। তো যাই হোক, আমি নিচের টিয়ারটিকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন স্টিলের স্ক্রাবার ব্যবহার করতে, এতে ফিনিশিং খুব সুন্দর আসে। ওপরের টিয়ারটি একটু আলগা করে নিচ্ছি এবং একটি প্যালেট নাইফের সাহায্যে আলতো করে এভাবে করে বসিয়ে দিলাম। আমার মেয়ে উকি ঝুঁকি মেরে আমার কেক বানানো দেখছিল এবং হালকা করে ট্যাপ করে নিচ্ছি যেন কেকটি সেট হয়ে যায়। আর 3 থেকে 4টি স্ট্র দিয়ে দিব যেন কেকটি সরে না যায়। 2 টিয়ার কেকগুলোতে অবশ্যই স্ট্র ব্যবহার করতে হবে। এরপর আমি স্ট্র বসানোর জায়গাগুলোতে একটু ক্রিম দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এই ফিনিশিংটা আলতো হাতে দিতে হবে, সবসময় ফিনিশিংটা প্রথমবারের মতো আসে না। এরপরে আমি একটি মোল্ডের মধ্যে চকলেট দিয়ে এভাবে করে নাম লিখে দিয়েছিলাম যার বার্থডে ছিল, এবং ফন্ডেন্টের গাড়িগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর এই ফন্ডেন্ট দিয়ে তৈরি করা টপারগুলো আমি আগের দিন তৈরি করে রেখেছিলাম। ফন্ডেন্টের কাজে অর্ডার করতে হলে অবশ্যই 2 থেকে 3 দিন আগে অর্ডার করতে হবে, এতে করে কেকটির ডিজাইন সব কিছু আমার করতে খুব সুবিধা হয় এবং কাজও সুন্দর হয়। যারাই কেক অর্ডার করেন না কেন, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন 2 থেকে 3 দিন আগে অর্ডার করেন। এতে করে আমি চিন্তা ভাবনা করার সময় পাই কীরকম ডিজাইন করব এবং কেকটি তৈরি করতে আমার অনেক সুবিধা হয়। মাথা ঠান্ডা করে কাজ করা যায় এবং রেজাল্ট এক্ষেত্রে ভালো আসে। এরপর আমি একটি গ্লাস নজেল দিয়ে এভাবে করে ডিজাইন করে দিয়েছি এবং বাকি টপারগুলো বসিয়ে দিয়েছি। কেকের মধ্যে কাস্টমার আমাকে 2 লিখে দিতে বলেছিল এবং এটি আমি চকলেট দিয়ে করি। অ্যাট লাস্ট ফিনিশিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।